কাদ্রাশ্রমের মেন গেট, এই গেটটাকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দর লাগছে। এবং এই মায়ের মন্দির আজ রাত্রিতে আপনাদেরকে দর্শন করাচ্ছি বলে রাত্রিতে আপনাদেরকে দেখতে খুব ভালো লাগবে। সুউচ্চ শিখর, এই দেখুন মন্দিরের ভিতরের অংশটাকে দেখাচ্ছি, আলোকসজ্জায় সেজে উঠেছে এবং অত্যধিক দেখতে খুব সুন্দর লাগছে। আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো এবং জানাবো যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী অভয়ানন্দ গিরি তিনি কী রূপে কীভাবে আসলেন, ত্রিবেণী থেকে তিনি এই আশ্রম কিভাবে গড়ে তুললেন, কিভাবে আসলেন, সেই কথাগুলো আপনাদেরকে সবিস্তারে জানাবো। আপনাদেরকে গেটটাকে দর্শন করাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে। আজকে ভরপুর অমাবস্যা, চৈত্র মাসের এই অমাবস্যাতেই গুরুদেবের বাৎসরিক উৎসব হয়। এই উৎসবে অগণিত মানুষ আগামী রবিবার এসে হাজির হবেন, যেখানে মহোৎসব হবে। সেই মহোৎসব হওয়ার প্রাক্কালেতে অগণিত মানুষের এখানে আবির্ভাব হবে। সেই আবির্ভাবেতে সারা আশ্রম রমরম করে উঠবে এবং বহু রকম সাজে সেজে উঠবে। আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে সাজিয়েছেন আশ্রমের পরিসর এবং আশ্রমের এই এলাকাটা আপনাদেরকে দেখায়। এখানে বর্তমানে রক্ষক হিসেবে রয়েছেন আমাদের সুজিত ব্যানার্জি নাড়ু। সেই নাড়ুদা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে মন্দিরটাকে। আপনাদেরকে দেখাই মন্দিরটা কত সুন্দর করে সাজানো রয়েছে। এই দেখুন, এটা রাত্রির অংশটা দেখালাম। কালকে থেকে আপনাদেরকে ছোট্ট ছোট্ট আকারে এই ভিডিওগুলোকে আপনাদেরকে দেখাতে থাকবো এবং মায়ের মন্দিরের ভিতরের অংশটাকেও দেখাতে থাকবো। সেই হিসেবে আপনাদের দেখাই। একবার এই দিকটা দেখ, এই নারুদা এখন তত্ত্বাবধানে আছেন। আর এইদিকে দিনের বেলা না হলে আপনাদেরকে এই জায়গাটার বিষয়ে বোঝাতে পারবো না। বর্তমানে যে এই তুলসী মঞ্চটা রয়েছে, এই তুলসী মঞ্চটা খুব পুরানো। এই তুলসী মঞ্চটা দীর্ঘদিনের। এই তুলসী মঞ্চটা থেকে আপনারা অনুমান করতে পারবেন যে এই তুলসী মঞ্চটা থেকেই গুরুদেব এইখানে মায়ের মন্দিরের সামনে বসতেন। বসার সাথে সাথে এই মন্দিরের এই সামনের অংশটাতেই তখন এইখানেই হোম যজ্ঞ হতো। সেই হিসেবে আপনাদেরকে দেখাবো আর সুন্দরভাবে আপনাদেরকে আশ্রমের পরিসরটাকে কালকে দিনের বেলাতে দেখাবো। দিনের আলো না হলে এইসব জিনিসগুলোকে আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন না বা দেখতে পারবেন না। এই দেখুন, দূর থেকে একবারে সেই গেটটি দেখা যাচ্ছে এবং সেই তুলসী মঞ্চটাকেও খুব সুন্দর করে দেখা যাচ্ছে। দেখুন, এই হচ্ছে সেই তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চ সম্বন্ধেও আপনাদেরকে জানাবো যে এই তুলসী মঞ্চটা এখানে মাঝখানে, উঠোনের মাঝখানে কেন। তার মানে হচ্ছে পুরানো যে মাটির ঘর ছিল এই কাছাকাছিই ছিল। এই কাছাকাছি থাকার জন্য এই মন্দিরের পরিসরের এই মাঝখানে তুলসী মন্দিরটাকে সংস্কার করে মহারাজ সর্বানন্দ গিরি মহারাজ সংস্কার করিয়েছেন। সংস্কার করানোর পরেতে এই জায়গাটাতে এখনো পর্যন্ত সেই তুলসী মঞ্চটা রাখা রয়েছে।